কি বলো? ফরজ নামাজের পর ইমামের সাথে দোয়া করা যাবে কি? তো হয়ে গেছে। সম্মিলিত দোয়া করা কি মুস্তাহাব, সুন্নত, ফরজ, ওয়াজিব নাকি বিদআত? ফরজ ওয়াজিব তো নয়, বিদআত যারা বলছে তারা বাড়াবাড়ি করছে, সঠিক হচ্ছে এটা মুস্তাহাব। মনে করেন আমরা সম্মিলিত দোয়া করলাম, তাতে কি আমাদের গুনাহ হবে নাকি বিদআত হবে? না, গুনাহ হবে না, মুস্তাহাব, সওয়াব হবে, ছেড়ে দেন। আপনি আপনার কিতাবে লিখেছেন ফরজ নামাজের শেষে সম্মিলিত হাত তুলে দোয়া করার প্রমাণ কোথাও পাওয়া যায়নি, অতএব এটি বিদআত। তবে এটি বিদআতে হাসানার পর্যায়ভুক্ত। কই বার করো দেখি। এটাও আবার যাদের বাংলা কিতাবপত্র বোঝার মতো ক্ষমতা নেই, তারা যদি নিজে নিজে আমল করার চেষ্টা করেন, তাহলে যা হওয়ার উম্মতে সেটাই হচ্ছে। মাজাহির উলুম সাহারানপুরের শেখ হযরত শেখ ইউনুস জৌনপুরী রহমাতুল্লাহি আলাইহি, তার একটা লেখা হেডিং এ আমার কাছে যে মুদ্রণটা আছে তার 162 নম্বর পৃষ্ঠায় হেডিং এ লেখা আছে শেখ ইউনুস জৌনপুরী রহমাতুল্লাহ আলাইহির ফতোয়া। অনেক লম্বা লেখা, একটা দুটো তিনটে প্যারার পর। বরং আমি জরুরি কথাগুলো বলি। মাজাহির উলুম সাহারানপুরের বর্তমান শেখুল হাদিস যখন কিতাব লিখেছিলাম তখন বর্তমান, এখন উনি ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা হযরতকে জান্নাতুল ফেরদাউসে আলা মাকাম নসিব করুন। আল্লামা শেখ ইউনুস জৌনপুরী মুদ্দাজিল্লাহু লিখেছেন, নামাজান্তে দোয়া করা হানাফি, শাফি, হাম্বলীদের কিতাবে মুস্তাহাব বলে লেখা আছে। বিরাট বড় কথা কিন্তু। বললেন নামাজান্তে দোয়া করা হানাফি, শাফি, হাম্বলীদের কিতাবে মুস্তাহাব বলে লেখা আছে। বর্তমান আমার কাছে মালিকি মাযহাবের কোনো কিতাব নেই। ইমাম বুখারী 937 পৃষ্ঠায় দোয়ার অধ্যায়ে স্বতন্ত্রভাবে নামাজান্তে দোয়ার পরিচ্ছেদ শিরোনামা কায়েম করেছেন। আর দোয়ার সময় হাত তোলা দোয়া প্রার্থনার অন্যতম সুন্নত। বহু হাদিস এটা বর্ণিত আছে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া ফরজ নামাজান্তে প্রচলিত দোয়াকে অস্বীকার করেছেন, কিন্তু ইবনে হাজার ফাতুল বারিতে তার প্রতিবাদ করেছেন। ইমাম তিরমিজি দ্বিতীয় প্যারা রাহমাতুল্লাহ আলাইহি আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে হাদিস বর্ণনা করেছেন যে একদা কোন এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, কোন দোয়া বেশি কবুল হয়? যেটা আমি ইতিপূর্বে বলছিলাম। উত্তরে তিনি বললেন, রাতের শেষাংশের দোয়া ও ফরজ নামাজ সমূহের পরের দোয়া। ইমাম তিরমিজি বলেছেন এই হাদিসটি হাসান পর্যায়ের বিশুদ্ধ। পরবর্তী প্যারা, অতএব যখন ফরজ নামাজান্তে দোয়া করা হাদিস দ্বারা প্রমাণিত আর হাত তোলা দোয়া প্রার্থনার অন্যতম সুন্নত, আর দোয়ার শেষে মুখে হাত ফেরারও হাদিস সুনানে আবু দাউদ প্রভৃতি কিতাবে বর্ণিত আছে, তখন এই তিনটি কথার একত্রে বোঝা যায় যে নামাজান্তে হাত তুলে দোয়া করলে এবং শেষে মুখে হাত ফেরালে কোনো অসুবিধা নেই। ইমাম ইবনু সুন্নির একটি বর্ণনায় নামাজান্তে হাত তুলে দোয়া করা স্পষ্টভাবে বর্ণিত আছে। পরবর্তী প্যারা, যেটা নিয়ে এখনই কাগজ এসেছে, হ্যাঁ এ কথা অবশ্যই স্মরণীয় যে 5 ওয়াক্ত নামাজের পর প্রচলিত পদ্ধতিতে পাবন্দি সহকারে হাত তুলে দোয়া করার, এটা খেয়াল করুন, 5 ওয়াক্ত নামাজের পর প্রচলিত পদ্ধতিতে পাবন্দি সহকারে দোয়া করা, হাত তুলে দোয়া করার কোনো প্রমাণ হাদিসে নেই। পাবন্দির কোনো প্রমাণ নেই। তাই কেউ যদি পাবন্দি সহকারে করাকে বিদআত বলে, তাহলে বোধহয় ভুল হবে না। এই পর্যন্ত শেষ নয়, কিন্তু এই বিদআতটিও ওই রকম বিদআতে হাসানার পর্যায়ভুক্ত। যেমন ভাবে এক ইমামের পিছনে বড় জামাত সহকারে তারাবি পড়া সম্পর্কে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, কতই না উত্তম বিদআত এটা। এ কথা সহিহ বুখারীতে বর্ণিত আছে। বুঝেছে? তাহলে যদি কেউ বিদআত শব্দ বলতে চায় পাবন্দি করাকে, তাহলে বলতে হবে বিদআতে হাসানা। যেমন মসজিদে একটা বড় জামাত রূপে তারাবি পড়াটাকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন বিদআতে হাসানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তারাবি নামাজ ছোট ছোট জামাত রূপে হতো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই মসজিদের কোণে একজন, ওখানে দুজন, ওখানে 5 জন, ওখানে 10 জনে বিশৃঙ্খলা না করে একজন ইমামের পিছনে একটা বড় জামাতের ব্যবস্থা করো। তিনি একটা বড় জামাতের ব্যবস্থা করলেন, উবাই ইবনে কাবকে বড় ইমাম করে দিলেন, তারাবির ইমাম। এবার পরের দিন বেরিয়েছেন, বড় জামাত হচ্ছে তারাবির, একটাই জামাত মসজিদে।
তো উনি বললেন নি'মাল বিদআতু হাযিহি, এটা কত সুন্দর বিদআতে হাসানা হলো, মানে একটা নতুন সিস্টেম হলো। তো যদি বিদআত বলতে চায় নামাজের পরে সম্মিলিত মোনাজাত পাবন্দি সহ করাকে কেউ যদি বিদআত বলতে চায় তাকে বিদআতের পরে হাসানা শব্দটা বাড়াতে হবে। নি'মাল বিদআতু, এটা কতই সুন্দর না বিদআতে হাসানা। তাহলে পাবন্দি সহ করাটা বিদআতে হাসানা, যেমন তারাবি নামাজ মসজিদে একটা বড় জামাত রূপে করাটা বিদআতে হাসানা। এর উপরে আহলে হাদিস হোক আর যে মতপথের হোক সবাই আমল করে, তেমন নামাজের পরে সম্মিলিত মোনাজাতকে বিদআতে হাসানা বলুন, সবাই আমল করুন। শুধু বিদআত বলে দাঁড়িয়ে থাকলে হবে না, বিদআতে হাসানা। আমি এটাও বলেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাবন্দি সহ করতেন, এর দলিল নেই। তবে মুস্তাহাব কাজের উপরে মুস্তাহাব ভেবে পাবন্দি করাটা জায়েজ। যেমন আমরা টুপি মাথায় দিয়ে নামাজ পড়ি, এটা মুস্তাহাব। পাবন্দি সহের উপরে আমল করি, মুস্তাহাব আমলের উপরে মুস্তাহাব ভেবে পাবন্দি করাটা জায়েজ। এই ধরনের আমলগুলোকে যদি বিদআতে হাসানা বলা হয় অসুবিধা কি? তবে আবার নেটে কোন শেখ প্রশ্ন তুলেছেন, কোন বিদআত হাসানা না, কুল্লু বিদআতিন দালালা, সব বিদআত গুমরাহি, কোন বিদআত হাসানা হয় না। এও আবার এক ধরনের ফেকড়া। আসলে অর্ধেক পড়াশোনা করলে মুশকিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ বুখারীর হাদিসে বলছেন নি'মাল বিদআতু হাযিহি, এটা কত সুন্দর বিদআত হলো, তার মানে বিদআতে হাসানা হলো। ওটা কি হবে? সহিহ বুখারী তাফসীর অধ্যায়ের পর বাবু জামিল কোরআন খুলে দেখুন। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হুজুর ইয়ামামার যুদ্ধে অনেক হাফেজ শহীদ হয়ে গেছে, জবাব দেবে একটু দাঁড়া। এটা কোন শেখ ভিডিও হাইলাইট করেছেন যে চাঁদপুরি নিজেই বলেছেন এটা বিদআত না, বিদআতে হাসানা বলা হয়েছে। মাদ্রাসার বর্তমান সিস্টেম বিদআতে হাসানা, জলসার বর্তমান সিস্টেম বিদআতে হাসানা, মসজিদে একটা বড় জামাত রূপে তারাবি পড়া বিদআতে হাসানা, নামাজের পর সম্মিলিত মোনাজাতকে বিদআত বললে বিদআতে হাসানা। এটাই হযরত শেখ বলেছেন। হাসানাটাকে উৎখাত করে দিয়ে আপনি নিজেই বলেছেন বিদআত। ওই পর্যন্ত নিলে হয়। मस्जिद से एक सफी ये कहता हुआ निकला, ला तकरबु सलात तो कुरान में आ गया। এক বেকুব আরবি বুঝতো, মসজিদে গেছে উজু করে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবে নামাজ পড়ার জন্য, পাশে একজন কোরআন পড়ছিল। যেই নিয়ত বাঁধবে হাত তুলেছে, কানে আওয়াজ এসেছে কোরআন তেলাওয়াত করনে वाला পড়ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, এই ঈমানদারেরা নামাজের ধারে পাশেও যেও না। অমনি মসজিদ থেকে পালিয়ে এসে বলছে কোরআনেই তো আল্লাহ তাআলা নামাজ পড়তে নিষেধ করছে। এখন ওর বলার সময় দেয়নি ওয়ান্তুম সুকারা, যখন তোমরা মদ পান করে মাতাল হয়ে আছো তখন নামাজের ধারে বাড়ে যেও না। তো যখন তোমরা মাতাল হয়ে আছো এই কথাটার বলার সময় দিল না, কানে যেই পড়েছে লা তাকরাবুস সালাহ, নামাজের ধারে বাড়ে যেও না, অমনি মসজিদ থেকে বেরিয়ে চলে এসেছে, আর নামাজ পড়বো না। কবি বলছে মসজিদ সে এক সফি ये कहता हुआ निकला, ला तकरबुस सलाह तो कुरान में आ गया। প্যারে হাজরিন, হ্যাঁ আমি বলছিলাম সহিহ বুখারী দ্বিতীয় খণ্ড তাফসীর অধ্যায়ের পরই বাবু জামিল কোরআনে লেখা আছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হুজুর ইয়ামামার যুদ্ধে বহু হাফেজ শহীদ হয়ে গেছে, এভাবে যদি হাফেজরা শহীদ হন তাহলে হয়তো কোরআন মাজিদের হাফেজ বাকি থাকবে না, কোরআন মাজিদ জায় হয়ে যাবে, আপনি কোরআনকে এক জায়গায় জমা করুন। হযরত আবু বকর বললেন, ওমর কাইফা আফআলু শাইয়ান লাম ইয়াফআলহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী সামনে রাখা আছে, দুযুগ পড়ানো হয়ে গেছে, সেই জন্য বলছি, আমার মুখে বলা মানে দেখেই বলা। হযরত ওমর বলছে, হযরত আবু বকর বলছেন, ওমর কাইফা আফআলু শাইয়ান লাম ইয়াফআলহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব যে কাজটা করেননি আমি আবু বকর সেটা কিভাবে করব? হযরত ওমর বলছেন, হুজুর আল্লাহি হুয়া খায়র, আল্লাহর কসম করে বলছে এটা ভালো কাজ। তার মানে
বিদাত হলেও বিদাতে হাসানা আপনাকে করতে হবে। আল্লাহর হাবিবের জামানা ওটা সেই জামানা ছিল। আজকের তারিখে মুসাইলামাতুল কাজ্জাবের সাথে ইয়ামামার যুদ্ধ হয়েছে, অসংখ্য হাফেজ শহীদ হয়েছে। এভাবে হাফিজে কোরআনেরা শহীদ হলে কোরআন হাতছাড়া হতে পারে। আজকের যুগ চাহিদার ভিত্তিতে আপনাকে কোরআন এক খণ্ডে জমা করতে হবে। আল্লাহর কসম এটা বিদাতে হাসানা, আল্লাহি ওয়া খায়র, আল্লাহর কসম এটা ভালো কাজ আপনাকে করতে হবে, যদিও আল্লাহর হাবিবের জামানায় ছিল না। হযরত আবু বকরের সাথে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেশ অনেকটা বাকবিতণ্ড হলো, কথা বিনিময় হলো। শেষে ওনার সারে সাদর হলো যে না, কাজটা করার দরকার, যুগ চাহিদার ভিত্তিতে এগিয়ে আসতে হবে। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, বললেন শোনো, আল্লাহর হাবিবের জামানায় তুমি তো ওহী লিখতে, কোরআন লিখতে, তোমার একটা কাজ করতে হবে। কি? কোরআন শরীফ যেখানে যা আছে সব নিয়ে খণ্ড আকারে তৈরি করতে হবে। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা কি বললেন? কাইফা তাফআলানি শাইয়ান লাম ইয়াফআলহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি আবু বকর আর উমর রাদিয়াল্লাহু আনহুমা, আপনাদের মতন দুজন হস্তি আছেন, আপনারা সেই কাজটা কিভাবে করছেন যে কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি? হযরত আবু বকর বললেন আল্লাহি ওয়া খায়র, আল্লাহর কসম যায়েদ ইবনে সাবিত এটা ভালো কাজ। ওমর আমাকে বুঝিয়েছে, আমি বুঝলাম কাজটা করতে হবে, যুগ চাহিদার ভিত্তিতে এগিয়ে এসো। হযরত যায়েদ ইবনে সাবিত বলছেন আপনারা যদি আমাকে ওই পাহাড়টাকে নিয়ে ওখানে নিয়ে যেতে বলেন, আমি পাহাড় চাগিয়ে নিয়ে যেতে পারবো, তবে এ কাজটা করতে পারবো না। আল্লাহর হাবিব যেটা করেনি আমি ওটা করতে পারবো না। হযরত আবু বকর বললেন আরে ওটা করো, আল্লাহর কসম ওটা ভালো কাজ, করতে হবে, যুগ চাহিদার ভিত্তিতে এগিয়ে এসো। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তৈরি হলেন, শেষমেশ কোরআন জমা করা হলো। বুখারী শরীফ 2য় খণ্ড তাফসীর অধ্যায়ের পরই বাবু জামিল কোরআনে সুস্পষ্ট ভাবে লেখা আছে। বোঝা গেল হযরত আবু বকর কোরআন জমা করেছিলেন, একত্রিত করেছিলেন, এক খণ্ডে এনেছিলেন, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল না, ওটা ছিল বিদআতে হাসানা। তো ছেড়ে দেবেন নাকি ওটা? বিদআতে হাসানা বলে কিছু নেই। জের জবর পেশ কে লাগালো? হযরত আবু বকর নয়, হযরত ওমর নয়, হযরত উসমান নয়, কোন সাহাবী নন। লাগাচ্ছেন কে? হাজ্জাজ বিন ইউসুফ, জালেম, ভালো কাজ করে গেছে। তা আপনি যে জবর পেশগুলো ফেলে দেন, বিদআতে হাসানাগুলো ছাড়ুন। বরং আজকের তারিখে ফতোয়া, কোরআন মাজিদের আয়াত জের জবর পেশ সহ লেখাটা ওয়াজিব লিগাইরিহি। যেমন সহিহ বুখারী মানা ওয়াজিব লিগাইরিহি, যেমন মাযহাব অনুসরণ করা ওয়াজিব লিগাইরিহি। কথা অন্যদিকে চলে যাচ্ছে। শেখরা ভুল বুঝিয়েছে, চাঁদপুরি হানাফি কেল্লাতেই লিখেছে নামাজের পর সম্মিলিত মোনাজাত করা বিদআত। না, চাঁদপুরি ওটা লেখেনি। শেখ ইউনুস জৌনপুরি মাজাহিরুল সাহারানপুরের প্রাক্তন শেখুল হাদিস লিখতে যেয়ে লিখেছেন যে যদি পাবন্দি সহকারে করাকে কেউ বিদআতে হাসানা বলে, যেমন মসজিদে বড় জামাত রূপে একটা তারাবি নামাজ করা বিদআতে হাসানা, তাহলে এটা বোধহয় ভুল হবে না। আমি তো ইতিপূর্বে এটা বলেছি যে আমলটা মুস্তাহাব। আল্লামা কাশ্মীরি বলেছেন যে মুস্তাহাব আমলগুলো তো এমনই হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সেটা কখনো কখনো করা প্রমাণিত, সেটাকে মুস্তাহাব ভেবে পাবন্দি করা হয়। এবার যদি আপনি সেই পাবন্দিটাকে বিদআত বলতে চান, তাহলে শুধু বিদআত বলতে পারবেন না, কি বলবেন? বিদআতে হাসানা। শেখ ইমামের পিছনে সূরা কি বলে ফাতিহা পড়া, কি না সূরা ফাতিহা নিয়ে গেলে হবে না, তো আলাদা মশলা। আমাদের এলাকার আমার কিছু বন্ধু নিজেকে আহলে হাদিস দাবি করেন এবং তারা বলেন, এক, সহিহ বুখারী 756 নম্বর হাদিসে আছে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। তাহলে আমরা হানাফির ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ি না কেন? আমাকে তার যে হাদিসটি দেখান নিচে তা উল্লেখ করা হলো, তা সালাত হলো না। ইমামের পিছনে সূরা আল ফাতিহা পড়লো না, তার নামাজ হলো না। মুসলিম হতো আমার ঠিকানাই আছে। ইবাদ ইবনে সামিত হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি ফরজ সালাতের পর ইমামের পিছনে সূরা আল ফাতিহা পড়লো না, তার সালাত হলো না। আচ্ছা, যে ভাই লিখেছেন উনি টাইপ করে লিখেছেন, তার মানে বিষয়টি ওনার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং মনে হচ্ছে উনি এই জায়গায় আটকে গেছেন। একটা পদ্ধতি হয় আমার সঙ্গে স্পেশাল দেখা করা, আর একটা পদ্ধতি হয় 2-5 মিনিটে কথা বলি। আচ্ছা, যে ভাই লিখেছেন একরামুল হক বাবুগঞ্জ কেন্দাগঞ্জ চোপড়া, উনি একটু হাত তুলবেন, অসুবিধা কিছু নেই।
মাশাআল্লাহ, ভালোই, জাযাকুমুল্লাহু খাইরান। সংক্ষিপ্ত কথা বলি। হ্যাঁ, अभी खत्म कर रहा हूँ, अभी खत्म আচ্ছা, শেষ করে দিচ্ছি। আমাদের আমাদের মুআজ্জাজ মেহমানান ইকরাম তাদের আসতে একটু দেরি হয়ে গেছে নাকি? যেভাবে আমি কর্মসূচি দেখছিলাম একটু আসতে হুজুরদের দেরি হয়ে গেছে। আমাদের তারা ইতিপূর্বে কথা রাখতেন এবং খুব ভালো রাখতেন, যোগ্য উলামা ইকরাম। একটু সময় দেওয়ার প্রয়োজন রয়েছে, আমি এখনই ইতি করছি, আর প্রশ্ন দেওয়ার প্রয়োজন নেই। এই বিষয়টা একটু আলোচনা করছি। সহিহ বুখারী 756 নম্বর হাদিসে উবাদ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। হ্যাঁ, সেই ব্যক্তির নামাজ হবে না যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না। অতএব আমরা হানাফিরা যেহেতু ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ি না, সেজন্য আমাদের নামাজ হবে না। এটা শেখরা বুঝাচ্ছেন। এর জবাবে খুব সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে রাখছি একটুখানি। ফাসাইদান, সহিহ মুসলিম। অবাক কাণ্ড, এই হাদিসটা যেটা সহিহ বুখারীতে আছে 756 নম্বরে, এই হাদিসটা আছে সহিহ মুসলিমে 763 নম্বরে। একটু সেখানে তুমি এসো, ভালো হবে, ভালো হবে। 763 নম্বর এই হাদিসটা আছে। এই আমার দিকে দেখুন, দুধ দুধ পানি পানি হোক, রাজি আছেন না নেই? সহিহ বুখারীতে হাদিসটা আছে আংশিক, সম্পূর্ণ হাদিসটা আছে সহিহ মুসলিমে। উবাদ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাবি ফাসাইদান। এই ফাসাইদান শব্দটা সহিহ মুসলিমের 763 নম্বর হাদিসে আছে। তার মানে যে ব্যক্তি সূরা ফাতিহা, ফা মানে তারপর, সাইদান আরো কিছু আয়াত বা সূরা মিলাবে না, তার নামাজ হবে না। এটা হচ্ছে পুরো হাদিস। শুধু সূরা ফাতিহা নয়, যে ব্যক্তি সূরা ফাতিহা আর তারপর আরো কিছু আয়াত বা সূরা মিলাবে না, তার নামাজ হবে না। এই হচ্ছে কিন্তু পুরো হাদিস। সহিহ বুখারীতে 756 নম্বরে আছে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। আর ওই হাদিসটাই ওই একই সনদে একই সাহাবী থেকে বর্ণিত, সেখানে আছে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাবি ফাসাইদান, যে ব্যক্তি সূরা ফাতিহা আর তারপর কিছু আয়াত বা সূরা মিলাবে না, তার নামাজ হবে না। এবার প্রশ্ন, সূরা ফাতিহা তার সাথে সাথে সূরা মিলানো দুটো কাজ কার জন্য? মুক্তাদির জন্য সূরা ফাতিহার পর সূরা মিলানো জরুরি, কেউ বলেছে? এটা কার কাজ? ইমামের কাজ, মুক্তাদির কাজ নয়। তাহলে ওই হাদিসটা বুখারী শরীফে অসম্পূর্ণ, মুসলিম শরীফে সম্পূর্ণ। সম্পূর্ণ হাদিসটা সামনে এলেই তো মশলা ক্লিয়ার, যেটা ইমামের জন্য, এটা একই নামাজ পড়নেওয়ালার জন্য, এটা মুক্তাদির জন্য নয়। আচ্ছা, এ দেখো বাংলায় খিয়ানাত, দেখো শেখদের খিয়ানাত, ওপেন ক্যামেরা বলছি, ফাসাইদানের কোনো বাংলা তরজমা দেয়নি। দেখো, বর্ণনা করেছেন আব্দুর রাজ্জাক থেকে, তিনি বলেন আমাদের হাদিস বর্ণনা করেছেন মামার জোহরি হতে অনুরূপ, অনুরূপ মিসলাহু পর্যন্ত। ওয়াজাদা ফাসাইদান, এই রিওয়ায়াতে আরো আছে ফাসাইদান। এইটার তরজমা বাংলাতেও করিনি, শেখদের খিয়ানাত। এই খিয়ানাতটার জন্যই আমাদের দরকার আছে। আর শুধু শোনো, তুমি যখন ওখানে আটকে গেছো একটু দেখো, সুনানে তিরমিজি, সুনানে তিরমিজি, সুনানে তিরমিজি, একটু দাঁড়া, সুনানে তিরমিজির 313 নম্বর হাদিস, সুনানে তিরমিজির
এখনই ছেড়ে দেব। দেখো সুনানে তিরমিজি 313 নম্বর হাদিস, আরবিতে লিখে ইমাম তিরমিজি বলছেন, জাবির ইবনে আব্দুল্লাহ বলছেন, মান সাল্লা রাকাতান, যে ব্যক্তি এক রাকাত নামাজ পড়লো, লাম ইয়াকরা ফিহা বি উম্মিল কুরআন, আর তাতে কোরআন মাজিদ পড়লো না, ফালাম ইউসাল্লি, তার নামাজ হবে না, ইল্লা আন ইয়াকুনা ওয়ারাল ইমাম, তবে যদি ইমামের পিছনে হয় সেটা ব্যতিক্রম। ইমাম তিরমিজি বলছেন, হাযা হাদিসুন হাসানুন সহিহ, এটা সহিহ হাদিস। দেখো বাংলা, তিনি জাবির ইবনে আব্দুল্লাহকে বলতে শুনেছেন, যে ব্যক্তি নামাজ আদায় করলো অথচ তাতে সূরা ফাতিহা পাঠ করলো না, সে নামাজই আদায় করেনি। হ্যাঁ, ইমামের পিছনে হলে ভিন্ন কথা, সেক্ষেত্রে ফাতিহা পাঠের দরকার নেই। সহিহ সুনানে তিরমিজি 313 নম্বর হাদিস। প্যারে হাজরিন, এই যে ধোঁকা দেয়া হয়, এই ধোঁকার জন্যই আগামী বছরে আমাদের জামিয়া নওমানিয়াতে সিহায়ে সিত্তা তথা হাদিসের 6টি কিতাব সহ মিশকাতুল মাসাবি এবং কোরআন মাজিদের অনুবাদ করে বাংলা অ্যাপ তৈরির কাজ শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ। আপনারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে থাকবেন, তাদের আকীদা, তাদের মাসালা মাসাইলের সাথে থাকবেন, এটাই হচ্ছে নাজাত ও মুক্তির পথ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিল উম্মিয়্যিল কারীম। যা প্রশ্ন রয়ে গেছে, যদি খুব জরুরি হয় আমার সাথে দেখা করে নেবেন। পরবর্তী হুজুর আছেন, তিনিও বলতে পারেন, কিংবা তিনি যে মেসেজ আপনাদেরকে দেবেন আপনারা সেগুলো নিজেদের ব্রেনে রাখবেন। আহলে সুন্নাহ ওয়াল জামাতের সাথে থাকবেন, উলামায়ে হাক্কানিদের সাথে থাকবেন, ফিতনার যুগে গলি পথে ঢুকবেন না, এটাই হচ্ছে আমার শেষ কথা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, আমি নেমে যাওয়ার পর মুসাফা করার চেষ্টা করবেন না। কোনো জায়গায় এরকম হয়েছে, একেবারে গোটা মজলিস মুসাফা করার জন্য এসেছে। এখন এতগুলো মানুষের সঙ্গে আমি যদি মুসাফা করতে চাই তাহলে আমি নাজেহাল হব, সম্ভব না। কোনো জায়গায় আবার মুসাফা করতে করতে চারিদিক থেকে ধরছে, তো এক হাত দেয়া পড়েছে, সেটাকে আবার মিডিয়ায় হাইলাইট করেছে, এই দেখো চাঁদপুরে এক হাত দিয়ে মুসাফা করেছেন। সেজন্য আর মুসাফা করার চেষ্টা করবেন না। আপনাদেরকে সালাম দেব, সালামের জবাব দেবেন, আপনাদের জন্য দোয়া থাকবে, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।